কেউ যদি বাড়ি নির্মাণ করে তাহলে সেখানে মেহমানদের জন্য বিশেষ ঘর বা কক্ষের ব্যবস্থা রাখতে হবে। সূরা হুদ আয়াত 69। নিশ্চয় তোমার উপর তোমার মেহমানদের হক রয়েছে। আল হাদিস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে ফ্রাইডে, সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? বাজারে। কারণ আমাদের বাসায় গেস্ট আসছে, বাসায় গেস্ট আসলে তো বাজার সাথে করতেই হবে। আর গেস্ট কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত, বাসায় অতিথি আল্লাহ খুশি হয়ে পাঠায়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর খুশি আছে। আমরা আল্লাহ তাআলার উপর অনেক বেশি শুকরিয়া আদায় করছি। খুশি হয়ে মেহমান পাঠাচ্ছে, আমরা অনেক বেশি খুশি। নিজের আপনজন মানুষ আসলে তো অবশ্যই ভালো লাগা কাজ করে। সে ভালো লাগা থেকে আমি আর তাফসিরের বাবা এসেছি আজকে বাজার করতে। তো চলুন কি কি বাজার করি। আমরা কিন্তু বাজারে ঢুকেই আগে দেখি মাংসের দোকান। তো একে একে পুরো বাজারটা আমরা আগে ঘুরে দেখব। মাছ মাংস যা যা আছে সেগুলো আর কি ঘুরে ঘুরে দেখব। বিশেষ করে মাছগুলো আমরা ভালো মতো দেখে শুনে তারপরে নেব। প্রথমত তাজা মাছ নেওয়ার চেষ্টা করব, ভালো কোয়ালিটি দেখে, সুন্দর দেখে, একটু বড় দেখে আমরা মাছ নেব। আর অবশ্যই কিন্তু দাম দর করে কিনলে ঠকার ভয় নাই। অবশ্যই যেখানেই যান একটু দাম দর করে কিনবেন। তারা তো লাভ ছাড়া তো বিক্রি করবেই না, কিন্তু অকারণে আপনি কেন বেশি পেড করবেন? দাম দর করলে কিন্তু তাদের লাভও থাকে, আপনারও লস কম হয়। যেহেতু মেহমানদের জন্য আমরা বাজার করতে এসেছি, তাই মেহমানদের নিয়ে কিছু কথা বলতে চাই। মেহমান বাসায় আসলে কিন্তু তাদেরকে সম্মান করা, ভালো খাবার দেওয়া, সুন্দর আচরণ করা এবং তাদের সাথে হাসি খুশি ও আন্তরিকভাবে কথা বলাটা জরুরি, যা ইসলামের দৃষ্টিতে একটি উত্তম আমল এবং সামাজিক বন্ধন দৃঢ় করে, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে আমরা জানতে পারি। বাসায় মেহমান আসলে অবশ্যই আন্তরিকভাবে হাসি মুখে স্বাগত জানানো উচিত, তাদের সাথে কুশল বিনিময় করা উচিত। আর খাবার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দূর করা, সর্বোচ্চ চেষ্টা করা ভালো খাবার দেওয়া, আর তাদের অবশ্যই আদর যত্ন ঠিক মতো করতে হবে। বাসায় মেহমান আসলে হাসি মুখে তাদেরকে স্বাগত জানানো, আন্তরিকভাবে তাদের সাথে মেশার চেষ্টা করা, মেহমানের সাথে সুন্দর ও মন ভালো করা কথা বলা, যাতে তারা আরাম বোধ করে। খাবার দেব কি না এমন প্রশ্ন না করে দ্রুত খাবারের ব্যবস্থা করা, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। ভিডিওর শুরুতে আমি যে একটা কথা বলেছিলাম, সূরা হুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের এই অংশটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে কিন্তু অতিথিদের আপ্যায়নের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। আর আসলে আমাদের মুসলিমদের কিন্তু এইটা অনেক সুন্দরভাবে জানা উচিত এবং সেই অনুযায়ী মেহমানদেরকে আদর আপ্যায়নও করা উচিত। আমাদের সাধ্যমতো মেহমানদের আদর যত্ন করা উচিত। অনেকেই কিন্তু বাসায় মেহমান আসলে বিরক্ত বোধ করে। মেহমানের উপস্থিতিতে নিজের কপালকে দোষারোপ না করা এবং তাদের জন্য সর্বোত্তম খাবার এবং পরিবেশ নিশ্চিত করা। মেহমান কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত, আর আল্লাহ তাআলা খুশি হয়ে কিন্তু বাসায় মেহমান পাঠান। সুতরাং মেহমানদের উপর কোনো ধরনের বিরক্ত বোধ বা কোনো ধরনের খারাপ আচরণ করা উচিতই নয়। মেহমানদারিকে সর্বোত্তম নেক আমল এবং উত্তম চরিত্রের অংশ মনে করা হয়। এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায় এবং আখিরাতের চিরস্থায়ী লাভ হয়। মেহমানকে বিদায় জানানোর সময় বা তাদের জন্য দোয়া করা, যেমন হে আল্লাহ, আপনি তাদেরকে যে রিজিক প্রদান করেছেন তাতে তাদের জন্য বরকত প্রদান করুন। বাসায় মেহমান আসলে মেহমানের থাকা এবং যাওয়ার বিষয়েও সৌজন্যতা বজায় রাখা উচিত আমাদের সকলের। এদিকে আমাদের কিন্তু মাছ কেনার পর্ব অলমোস্ট শেষ করে ফেলেছি। আমরা একটা কাতল মাছ নিয়েছি যেটা একদম তাজা ছিল, ভিডিওতে তো দেখতে পেয়েছেন। তারপর একটা সিলভার কাপ মাছ নিয়েছি, সেটাও একদম তাজা ছিল এবং এগুলো বড় সাইজের ছিল। আর চিংড়ি মাছ নিয়েছি, আর একটা ইলিশ মাছ নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজকের বাজারে বড় ইলিশ মাছ পেলাম না, তাই নেওয়া হয়নি। পরে এসে আবার খোঁজ নেব, বড় ইলিশ পেলে নেব। আর আমরা কিন্তু মুরগি কিনেছি, খাসির মাংস কিনেছি। আমাদের অতিথিরা গরুর মাংস খায় না, তাই খাসির মাংস নিয়েছি। অনেক কিছু ভিডিওতে রাখা সম্ভব হয়নি। এই তো আমরা বাজার সদাই করে এখন বাসার দিকে যাচ্ছি। আর এই যে মধ্যে ট্রেন ঢাকায় যাচ্ছে, এই কারণে আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি। শীতের কোনো আভাই নাই। সকালবেলা বাজার করতে বের হয়েছি, অথচ ঘিমে নিয়ে একদম শেষ হয়ে গেছি। শীত যে কবে পড়বে, শীতকে খুব মিস করছি। আর ট্রেন দেখে তো তাফসীর অনেক বেশি খুশি। আব্বু, ট্রেন যাচ্ছে, তুমি খুশি? হ্যাঁ বলো। হ্যাঁ, ট্রেন চলে আসছে। এটা ট্রেন চলে গেল, আমরা এখন সিগন্যাল পার হব। রাজবাড়ির এই যে ফুড পট্টি, এগুলো কিন্তু এখন সব এই যে বন্ধ করা, সবগুলো একদম প্যাকেট করে রেখে গেছে। বিকেলবেলা আজকে তো শুক্রবার, সেরকম ধুমধাম অবস্থা হবে আর মানুষজনের ভিড়ে
একদম থই থই করবে আমাদের এই রাস্তাটা, জেলা স্কুলের সামনের এই রাস্তাটা। আর পানা চত্বর থেকে আমরা এখন রেলের মাঠের দিকে যাব, দেখাবো সেই বিজয় দিবসের মেলার এত শোরগোল, এত আয়োজন নিশ্চয়ই সব শেষ হয়ে গেছে। তো চলুন দেখি কি অবস্থা। এই যে রেলের মাঠে বিজয়ের মেলা হয়েছিল, এখন ধীরে ধীরে সবগুলো একদম ক্লিন করে ফেলবে। কি কি কিনে নিয়ে এসেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই এই যে খাসির মাংস। আসলে খাসির মাংস নেওয়ার সময় আমাদের ক্লিপ নেওয়া হয়নি কোনো, তো এখানে 2 কেজির মতো মাংস আছে খাসির। যে গেস্ট আসবে আমার খালা আমার কাজিনরা, তারা গরু খায় না, তো তাদের জন্য এটা খাসির মাংস নেওয়া হয়েছে। আমরা কোনো গরুর মাংস সবকিছু একদম সুন্দর করে আমরা মানে একদম নিজেদের পছন্দ মতো আমরা নিয়েছি। দোকানদার অনেক ভালো, অনেক আন্তরিক। উনি বললো আপনাদের যে অংশ ভালো লাগে সেটাই নেন, আমরা সেভাবেই নিয়েছি। আসলে ওইভাবে যদি মানে যখন কাটছিল তখন ভিডিওটা আসলে করতে পারিনি, যদি করতে পারতাম আপনাদের সাথে সুন্দর করে শেয়ার ভালো হতো। আসলে আমাদের কারোরই খেয়াল ছিল না, আমরা আসলে সুন্দর মাংস পছন্দ করার জন্য অনেক বেশি একদম সব রকম মাংস আমরা মিশিয়ে নিয়েছি। মাংস, তারপরে কলিজা, সিনার মাংস একটু বেশি নিয়েছি। এগুলো কিন্তু অনেক টেস্টি হয় কাচ্চির সাথে, তারপরে এমনি খেতে অনেক মজা লাগে। এই তো এখানে মুরগিটাও আমরা কেটে নিয়েছি, মুরগি নিয়েছি। মুরগিটা এখন ফ্রিজে রেখে দিব, একদম কেটে আমরা সুন্দর করে সিস্টেম করে নিয়ে এসেছি। আমাদের এখন অনেক কাজ আছে, আসলে ছুটির দিনগুলোতেই তো আমাদের যত কাজ থাকে, আর মেহমান আসবে অবশ্যই কাজ করতে হবে। এখানে কাতল মাছ আছে, দেন সিলভার কাপ সুন্দর। এখানকার সিলভার কাপ মাছ কিন্তু অনেক মজা, মানে এখানে তো আসলে নদী প্লাস খাল বিলের মাছগুলো কিন্তু অনেক বেশি মজার। এখানে সিলভার কাপ আছে, চিংড়ি মাছ আছে আমার আদরের শালিকার জন্য। নিশ্চয়ই আমার শালিকা নিশ্চয়ই ভিডিওটা দেখবে, তার জন্য কিন্তু আমরা চিংড়ি মাছ নিয়েছি। আর এগুলো একটু পরে আমরা দেখাবো, তার আগে তাফসিরকে খাওয়াবো। খাসির মাংস এবং মুরগির মাংসটা একটু ফ্রিজে রেখে দিচ্ছি, আগে তাফসিরকে খাওয়াবো, তারপরে বাকি জিনিসগুলো আমরা সুন্দর করে গুছিয়ে রাখবো। আর মেহমানের জন্য আমরা অ্যাডভান্স বাজার করে রাখতেছি, মেহমান আসবে কয়দিন পরেই। তো আসলে এরপর আর ছুটির দিন পাবো না, সময়ও পাবো না, তাই আর শুক্রবারেই সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখতেছি আমরা। চিংড়ি মাছ একটু দেখালাম খুলে, এখন ফ্রিজে রেখে দেব। মাশাআল্লাহ অনেক বড় বড় চিংড়ি মাছ। দেখো বাবা, যে চিংড়ি দেখো দেখো। হ্যাঁ, তাপসের চিংড়ি মাছ দেখে অনেক খুশি, সে চিংড়ি মাছ দেখতেছে। মাছগুলো এখন আমরা গুছিয়ে রাখছি। এটা হচ্ছে কাতল মাছ, এটা কিন্তু অনেক বড় সাইজের কাতল মাছ নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকে আসলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, সবগুলো বাজারে অনেক সুন্দর হয়েছে। একদম তাজা মাছ কিনেছি, সবগুলো মাছই তাজা ছিল, চিংড়ি বাদে। কাতল মাছ একদম মানে পানিতে লাফাচ্ছিল। আমি এভাবে মাছ রাখি কারণ হচ্ছে এভাবে মাছ রাখলে মাছটা অনেক ভালো থাকে, মাছের গুণাগুণ ভালো থাকে। আর আমরা কাটার সময় কিন্তু মানে সাইজগুলো সেই সাথে সবগুলো মানে সুন্দর করে নিজের মতো করে কেটে নিয়েছি। বলেছি এতটুকু করে রাখেন, এটা লম্বা করে রাখেন, এটা ছাঁকা করে রাখেন। তানু বলতে আবার কিছু মাছ তারা নিজের মতো করে কাটা শুরু করে দিয়েছিল। তানু সুন্দর করে একদম সাজিয়ে সাজিয়ে রাখছে প্রত্যেকটা মাছ। এই যে আমরা মানুষ যতজন তত পিস করে রাখছি। মাশাআল্লাহ মাছগুলো অনেক ভালো, মাছগুলো কিনে সত্যি মেন্টাল অনেক স্যাটিসফাইড আমরা। বাকিগুলো আমরা আর একটা বক্সে রেখে দিচ্ছি। এভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখলে কিন্তু মাছ অনেক ভালো থাকে। আর পলিথিনে রাখার চেয়ে এরকম বক্সে বক্সে করে রাখলে সবচেয়ে ভালো হয়। পলিথিন রাখতে গেলে ফ্রিজের সাথে আটকে যায়, আর বক্সগুলোতে রাখলে ফ্রিজের সাথে আটকানোর কোনো ভয় তো থাকেই না। সেই সাথে মাংসের যে একটা মানে ফ্লেভার, সেটা কিন্তু ফ্রিজে মেশে না, ফ্রিজে গন্ধ ছড়ায় না। এই টেকনিকটা আমরা রেগুলার ফলো করে এভাবে মাছ রাখি। কাতল মাছ সবগুলো কিন্তু আমরা যেভাবে গুছিয়ে রেখেছি বাটি বাটি করে, এখন আমরা সিলভার কাপটা গুছিয়ে রাখবো। এটা সিলভার কাপ মাছটা আমরা দেখে নিচ্ছি, কিন্তু আসলে রক্ত দেখাতে গেলে তো প্রবলেম হবে, জানি না কি হবে। তারপর একটু দূর থেকে কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। এখন এই মাছগুলো কিন্তু সুন্দর মতো তানু গুছিয়ে রাখবে। এই তো এই যে সুন্দর করে মাছ এগুলো কিন্তু তানু গুছিয়ে রাখছে। আর মাছগুলো এগুলোও অনেক বড় বড় সাইজ করেই, তারপরেও বলতে বলতে উনি কিছু ছোট করে ফেলছে, আবার কিছু মোটা করে ফেলছে, র্যান্ডম কাটাকাটি এরকমটা হয়েছে। বক্সে বক্সে করে আমাদের কিন্তু একদম গোছানো শেষ। এখন আমরা এটা ফ্রিজে রেখে দেব, আর এরপর আর কোনো উইকেন্ড পাবো না। এই কারণে কিন্তু আজকেই আমরা সবকিছু সুন্দর মতো বাজার করে গুছিয়ে রেখে দিচ্ছি।
কিন্তু সবগুলো গোছানো শেষ। এই যে ফ্রিজ ধীরে ধীরে আমরা গেস্টদের জন্য সবকিছু প্রিপেয়ার করে রেখে দিচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, আর তারা সবাই সহি সালামতে আসুক, আর ইনশাল্লাহ আমরা যেন ঠিকমতো তাদের আদর আপ্যায়ন করি। সবাই এই দোয়াটা করবেন আমাদের জন্য। আর তো আমরা নিজেদের জন্য কিছু সবজি নিয়েছি, একটা সুন্দর টাটকা একটা ফুলকপি নিয়েছি, নতুন আলু নিয়েছি। নতুন আলু আসলে কিন্তু এই আলুগুলো খেতে অনেক বেশি মজা লাগে। এই নতুন আলু নিয়েছি, তার সাথে কিছু কমলা নিয়েছি, কলা নিয়েছি, কিছু টমেটো, আর এই যে আপেল নিয়েছি। এগুলো আমরা এখানে রেখে দিয়েছি। তো মাশাআল্লাহ, এভাবে টুকটাক করে বাজারটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আরও নিয়েছি টিস্যু পেপার আর হচ্ছে চা পাতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।